আমার ঠিক পেছনে গরুর মাংস এবং লাল টকটকে এবং তরতাজা কোনো গবাদি পশু বা গরুর মাংসই দেখে মনে হবে। আমরা একটু আপনাকে দেখাবো যে এই সকল যারা গরু মাংস বিক্রেতা রয়েছেন, কিছু অসাধু চক্রের সদস্যরা রয়েছেন, যারা তারা কিরকম গরু বিক্রি করে সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ জুট কর্পোরেশন। এই যে আমার বাম পাশে এটি হচ্ছে বাংলাদেশ জুট কর্পোরেশন বস্ত্র এবং যে পাট মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়ের একটা পরিত্যক্ত ভবন। এই পরিত্যক্ত ভবনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। অর্থাৎ এই বাজারে আমরা সচরাচর দেখি যে গরুর মাংস বা গবাদি পশুর যে মাংস সেটি খুব সুন্দর করে বিক্রি করা হয়। আমরা এটি হচ্ছে মূলত এই বস্ত্র এবং যে পাট মন্ত্রণালয়ের জুট যে এলাকা, এই এলাকাটিতে এটি একটি পরিত্যক্ত ভবন। এই ভবনের ভেতরেই আসলে একটি গরু রাখা হয়েছে, যেই গরুটি তারা জবাই করবেন। এবং এর আগেও এরকম নানান ধরনের অভিযোগ রয়েছে যে তারা আহ, যে খারাপ গরু, অসুস্থ গরু, পা ভাঙ্গা হাত ভাঙ্গা এরকম নানা গবাদি পশু বা গরু তারা জবাই করে এটি মাংস হিসেবে তারা বিক্রি করে থাকেন। এটি মূলত একটি পরিত্যক্ত ভবন, সরকারি জায়গা। এই সরকারি যে জুট কর্পোরেশন রয়েছে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের, এই একটি পরিত্যক্ত ঘরের ভিতরে এইখানে যে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গরুটির এই গরুটি মূলত তারা একটু পরে জবাই করবেন। তার আগে আমরা এসছি এখানে। এই গরুটি উঠতে পারে না এবং একভাবে যদি বলা যায় যে প্রায় মৃত্যু সজ্জায় আর কি, নড়াচড়া করতে পারে না, একদমই অসুস্থ। এখান থেকে নড়াচড়া করতে পারে। স্থানীয় যারা রয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে এরকম মানে যেগুলো অসুস্থ, খুবই অস্বাস্থ্য দ্বারা, এবং এই গবাদি পশুর কিন্তু পেছনের যে অংশটা সেটি কিন্তু একেবারে অবস্থায়, অর্থাৎ সে নড়াচড়া করতে পারে না এরকম কিন্তু। এইখানে যিনি বিক্রেতা রয়েছে সেই বিক্রেতা যদিও বলছেন আমাদেরকে, তিনি ম্যানেজ করার চেষ্টা করছিলেন উনার পক্ষ থেকে এবং বিভিন্ন তদবিরের মধ্য দিয়ে, কিন্তু সেটা তিনি করতে পারেনি। তবে এরকম নানান ধরনের অভিযোগ রয়েছে যে এরকম অসুস্থ যে গবাদি পশু রয়েছে সেগুলো মাংস আকারে বিক্রি করা হয়। সেই কারণে যেমনি ভাবে এই গবাদি পশুর মাংসগুলো স্বাভাবিকভাবে যারা খাবেন তাদের অসুস্থ হওয়ার প্রবণতা তো আছে, পাশাপাশি নানান ধরনের রোগ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই কারণে স্থানীয় যারা রয়েছেন এবং যারা মাংস ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এইগুলো যাতে করে না হয় সেই জন্য যে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া দরকার, অর্থাৎ প্রশাসনের যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আমরা খুব সম্ভবত আমাদের কাছে, আপনি কি মালিক? মালিক, মালিক রয়েছেন যিনি ওই গরুর মাংস যিনি বিক্রি করেন, আপনি কে? আমি আমার মাল টাল থাকে এখানে ডেকোরেটরের মাল। না, গরু এখানে রাখা হয় না। আমি তো ওই বাইরে একটা অনুষ্ঠান মহাবিলের অনুষ্ঠানে গেছিলাম, তো ওই ওনারা আনে এখানে ঢুকে রাখছে। তা বলতে পারবো না, যে কষাই ওনারা। সব মিলিয়ে উনি বলছিলেন যে এখানে গবাদি পশু, অর্থাৎ এখানে যারা স্থানীয় রয়েছে তাদের একটা বড় অভিযোগ হচ্ছে যে এরকম অসুস্থ যে গবাদি পশু বা গরু সেগুলো রেখে এখানে মাংস আকারে বিক্রি করা হয়। সেই কারণে যারা এটির সঙ্গে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছেন। পাশাপাশি এই যে নানান ধরনের যে যেগুলো অসুস্থ পশু এগুলো যে খাওয়ানোর কারণে নানা ধরনের যে জটিলতা সৃষ্টি হবে, এর দায়ভারও কিন্তু এই যারা বিক্রেতা রয়েছেন তাদের কথা বলছেন। সব মিলিয়ে প্রত্যাশা হচ্ছে যারা এসবের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন যারা এলাকাবাসী রয়েছেন এবং যারা মাংস ক্রেতা রয়েছে।